চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা জাফর আলম কালুর মালিকানাধীন হলুদ মরিচের গুদামে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে গুদামটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রত্যক্ষদর্শীরা মালিককে খবর দেন। খবর পেয়ে জাফর আলম কালুর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ২টি অকটেনের খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে। এর ফলে স্থানীয় ও প্রতিষ্ঠানের মালিকপক্ষ দাবি করছেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড। সাধারণ মানুষের মধ্যে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সুযোগ ছিল না। প্রতিষ্ঠানের মালিক জাফর আলম কালু জানান, গুদামটিতে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যের শুকনো হলুদ ও মরিচ মজুদ ছিল। আগুনে অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, যার ফলে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দেখি নাই, এবং ওইটা বলবো, এটা যা আগুন দিচ্ছে পরিকল্পিতভাবে দিচ্ছে। এটা না হলে এখানে অক্টেনের বোতল পাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই যে ঘর আছে, ঘরের পাশে কর্নারে আমার ওইখানে আগুন ধরার মতো কোনো কারণের লাইন নেই। পার্শ্ববর্তী কোনো ঘর আগুন ধরা নাই, শুধু আমার ঘরে আমার গোডাউনে ওখানে হলুদ মরিচ ধনিয়া এগুলো 52 লাখ টাকা ফাউন্ডেশন উঠতে 52 লাখ পর্যন্ত হবে। আমি কাউন্সিলর ভাই, আমার সাথে কেউ আমার পাশে সবাই আসে, কালকেও না আসলে 2-4 দল আমার কাছে আসে। আমি এদেরকে সুন্দর আমার সাহায্য মতো আমি এদেরকে সান্ত্বনা দিই, বিচারে যা করতে পারি তা করি। ওপেনিং আমার সাথে কোনো কারো বিরোধ আগে দেখা যায় নাই। আমি আমার জানা মতে আমি 2বার কাউন্সিলর হয়েছি, মানুষের ভালোবাসা নিয়ে। আমি এ পর্যন্ত আমার ক্ষতি করছে এমন, এত বড় ক্ষতি করছি, আমার ঘরে আগুন দেওয়ার মতো ক্ষতি করছি এমন লোক আমার নজরে আসতে চান। একটা হলুদ মরিচ দুনিয়ার একটা গুদাম আছে, 3 দরজার একটা গুদাম। ওই গুদামে গত রাতে 2টা 40 থেকে 50 মিনিটের মধ্যে কেবা কারা সত্তর করে এই যে পেট্রোলের, এটা অক্টেন বলছে, পেট্রোল বলছে জানি না কি, এটা অক্টেনের খুঁজবো পাচ্ছি আমরা। মানুষের কাছে শুনতেছি ওটা নিয়ে একটা মোটরসাইকেল এসে ওই 2টা 40-50 মিনিটের মধ্যে এসে ওই গুণের মধ্যে আগুন দিছে। এখানে একটা বাদ ঘর আছে, ওই বাদ তো সারা রাতে খোলা, দিবারাত্রি খোলা থাকে। ওরা যখন আগুন দেখছে, আগুন করে এরা যখন শব্দ করে এলাকাবাসী বাইরে একটা লোক পিছনে গিয়ে দেখতেছে ওদের 2টা বোতল পাওয়া গেছে। বোতল 2টা এখনো পর্যন্ত আমার হাতে আছে, আমরা রাখছি। হ্যাঁ, ওই বোতলগুলি সম্পূর্ণ খোলা না, কাগজ বিস্কেটে আছে, ছিদ্র করা আছে। ও ছিদ্র দিয়ে আগুন পেট্রোল ছড়িয়ে ওখানে আগুন নির্গত করছে। ঘটনার সময় তিনি বাড়িতে অবস্থান করছিলেন বলে জানান। কে বা কারাই পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী জনপ্রতিনিধি। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।